আজকে কিসের দাবিতে এই আন্দোলন ছিল? সারা ভারত কৃষক সভা, সারা ভারত ক্ষেত্রমজুর ইউনিয়ন, বস্তি উন্নয়ন সমিতি, এই তিনটি সংগঠন তারা বিভিন্ন সমস্যা নিয়ে আজকের এখানে ডেপুটেশন দিল বিডিও সাহেবের কাছে। প্রথম যেটা দাবি ছিল, পশ্চিমবাংলা এখন মূল সংকট হলো গ্রামের গরিব মানুষের কাজ নেই। কাজের অভাবে রাজ্য ছেড়ে বহু গরিব মানুষ চলে যাচ্ছে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে। পরিযায়ী শ্রমিকের দুর্দশা, অনেকেই মৃত্যু হচ্ছে গিয়ে। আবার এখন তো একটা নতুন ঝামেলা বেঁধেছে, বাংলা ভাষা ইত্যাদি কথাবার্তা নিয়ে বাংলাদেশি বলে পুশ করাচ্ছে, বাংলাদেশে পুশ করে ফেলছে, সমস্যায় জর্জরিত। 100 দিনের কাজ পশ্চিমবাংলায় তৃণমূলের দুর্নীতি এবং বিজেপির অনীহা কেন্দ্রীয় সরকারের ফলে 3 বছর 6 মাস ধরে বন্ধ। হাইকোর্ট রায় দিয়েছে 2025 পয়লা আগস্ট থেকে এই কাজটা শুরু করার কথা, কিন্তু শুরু হচ্ছে না। আমরাও এই ব্লকে 4-এর ক ফর্ম, তার মানে কাজ পাওয়ার জন্য 100 দিনের আবেদন করেছি। আইনে আছে, কাজ যদি আবেদন করার 15 দিনের মধ্যে না দিতে পারে তাহলে ভাতা দিতে হবে, এটা আইনের প্রভিশন আছে। সেই দাবি আমরা এখানে করেছি, কাজ দিন, না হলে ভাতা দিন, এই দাবি এখানে করা হয়েছে। তারপর কি হলো? 2 নম্বর দাবি যেটা আমাদের এখানে করা হয়েছে সেটা হলো বিএলআর অফিসে এখন লুটতরাজ চলছে। এখানে পয়সা লোক যারা প্রমোটারি করছে তাদের সঙ্গে সঙ্গে পর্চা হয়ে যাচ্ছে। গরিব মানুষ, তার রেকর্ড হচ্ছে না, পাট্টাদারদের রেকর্ড হচ্ছে না, একেবারে জুলুমবাজি চলছে বিএলআর অফিসে, যাতে সাধারণ মানুষ নির্ভয়ে দালাল চক্র ব্যতি রেখে তারা যাতে তাদের কাজ করতে পারেন, তাদের জমি নিউট্রিশন করতে পারেন, সেই দাবি এখানে উত্থাপিত হয়েছে। চা বাগানের যারা শ্রমিক আছে তাদের জন্য বলা হয়েছে 5 ডেসিমেল পাট্টা, কিন্তু সেখানে চৌহদ্দি করে দেওয়া হচ্ছে না। নাম কাজটা একটা পাট্টা ধরিয়ে দেওয়া হচ্ছে, তার কতটা জমি দিচ্ছে তার ব্লু প্রিন্ট কিছু দেওয়া হচ্ছে না। এটাকে নির্দিষ্ট করার জন্য এখানে আমরা এখানে দিয়েছি। এমএসপি আছে ফসলের, এমএসপি মানে ফসলের মিনিমাম সাপোর্ট প্রাইস, সেই ধান কেনার কথা, কিন্তু দেখা যাচ্ছে ধান কিনবে তার মান্ডির সংখ্যা কম, বাজারের সংখ্যা কম, এবং কে ধান বেচবে, প্রকৃত চাষি ধান বেচতে পারছে না। সেখানে তৃণমূলের ঘর থেকে স্লিপ যাচ্ছে, তারা ধান বিক্রি করছে। গরিব চাষি, মাঝারি চাষি ধান বিক্রি করতে পারছে না, ন্যায্য দাম পাচ্ছে না, দালাল চক্র সেখানে কাজ করছে। আর একটি বিষয় হলো, যখন পিক আওয়ার চাষের মরশুম, তখন সারের দাম এত বেড়ে যাচ্ছে, ব্ল্যাক মার্কেট হচ্ছে, যা এমআরপি লেখা আছে তার প্রায় 1.5 গুণ দামে বিক্রি হচ্ছে। আমরা বিডিওর সাথে কথা বললাম, এটা তো আপনার হাতে আছে, এসব অসাধু ডিলারদের ধরা হোক, যাতে কৃষকরা সঠিক দামে মানে সার কিনতে পারে। উনি সব শুনেছেন, উনি বলেছেন 100 দিনের কাজ আমাদের হাতে নেই। তাহলে আমরা বলেছি যে 100 দিনে যদি ভাতা না দিতে পারেন আপনাকে পার্টি করে হাইকোর্টে আমাদের কেস করতে হবে, এটা নিয়ম। উনি কিছু বলেছেন, আমার কাছে দিন, আমরা কিছু ওনার কাছে তথ্য দিয়েছি, উনি আশ্বাস দিয়েছেন দেখবেন। কিন্তু যে পর্যায়ে ওয়েস্ট বেঙ্গলের প্রশাসন এখন চলছে, বিডিওর কি করা আছে আমি জানি না, সমস্তটাই চলছে রাজনৈতিক অঙ্গুল নিহরণে, এটা চলছে। এবং সেই কারণেই আমরা বলেছিলাম ফসল কিনে নিক, ধান ঠিক মতো কিনে নিক। কি করে হবে পশ্চিমবাংলায়? জ্যোতিপ্রিয় মল্লিক তো ধানের কেসেই তো জেলে গেছেন, এখন জামিনে আছেন। শিক্ষা ব্যবস্থার কথা আমরা বলেছি, স্কুলে শিক্ষক নেই, কি ওনাকে আমরা বলবো? কারণ পশ্চিমবাংলার সরকারের দুর্নীতির জন্যই তো আজকে 26,000-এর চাকরি হারা শিক্ষকরা। স্কুলগুলোতে আজকে দেখা যাচ্ছে শিক্ষক নেই, এবং ছাত্রদের এখন ঝোঁক হচ্ছে প্রাইভেট স্কুলে ভর্তি হওয়া। এইগুলো আমরা দাবি করেছি। আমরা বলেছি যেগুলো আপনার হাতে আছে, জুরিডিকশনে আছে, সেই দাবিগুলো যদি পূরণ না হয় তাহলে আমাদের এখানে আগামী দিনে রাত পর্যন্ত অবস্থান করে দাবি ছিনিয়ে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। পুলিশ এসছে পশ্চিমবাংলায়, তো দেশেও চলছে এখন মোদির রাজত্বে চলছে। পুলিশরা সংবিধান ধ্বংস করার চেষ্টা হচ্ছে, আর পশ্চিমবাংলা এখন পুলিশ রাজ চলছে। এটা যে পুলিশের রাষ্ট্র হচ্ছে কিনা
সেটা আমরা বুঝতে পারছি না। বাধা দিয়েছিল পুলিশ, বাধা ঠেলে আমরা ভিতরে ঢুকেছি। আমাদের দাবিগুলো তোমাদের জানাতে হবে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।